কেএলের ভিতর বা কেএলের আশেপাশে যারা কর্মরত আছেন আপনারা ভাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, বিশেষ করে যাদের কাছে বৈধ ডকুমেন্ট নাই, অবৈধভাবে কাজ করতেছেন বা অনেক কাছে এজেন্ট দিয়ে ভিসা কইরা পাসপোর্ট নিজের সঙ্গে রাখছেন, আপনি বৈধ তবে ভিসা এক জায়গায় কাজ করতেছেন, আরেক জায়গায় এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করতেছেন, এইটাও কিন্তু ইমিগ্রেশন আইন অনুযায়ী, মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী অপরাধ, ধরা পড়লে কিন্তু ছাড়বে না। আগে ছেড়ে দিত, এখন কিন্তু ছাড়ে না। আজকে দুপুরবেলা নিউজটা হয়তো অনেকেই দেখছেন, পান্নানিন্দা চেরাদের পাশে, মানে এইরকম ভয়াবহ পরিস্থিতি মালয়েশিয়াতে কিন্তু আগে পরে কখনো দেখা যায় নাই। রাস্তাঘাট, রেল স্টেশন, ঝোড় জঙ্গল কোনো জায়গায় বাদিতেছে না, যে জায়গায় পাইতেছে সেই জায়গায় ধরতেছে। এক জায়গার ভিসা দিয়ে অন্য জায়গায় কাজ করতেছেন, এক ডিস্ট্রিক্টের ভিসা দিয়ে অন্য ডিস্ট্রিক্টে কাজ করতেছেন, এক কোম্পানির ভিসা অন্য কোম্পানিতে কাজ করতেছেন, ভাষা কম বোঝেন, বলছে একটা উত্তর দিচ্ছেন আর একটা, বৈধ ডকুমেন্ট নাই, সোজা গাড়িতে ওঠ। যাদের বৈধ ডকুমেন্ট আছে মালিককে ফোন দে, 24 ঘন্টার মধ্যে মালিক আসতে পারলে আলহামদুলিল্লাহ, বৈধ ডকুমেন্ট যেহেতু আছে মালিক এসে কথাবার্তা বইলা ছাড়া নিয়ে যেতে পারবে। 24 ঘন্টা পার হয়ে গেলেই থানায় চালান করে দিলেই বাস হয়ে গেল, মিনিমাম 14 দিন। শুধু আমি না ভাই, আমার মতো যারা প্রবাসী রিলেটেড কন্টেন্ট তৈরি করে সবাই কিন্তু সতর্ক করতেছে, যেসব অঞ্চলে বাংলাদেশি সহ ফরেনারদের ব্যবসা প্রতিষ্ঠানে আনাগোনা বেশি হয়, গ্যাদারিং হয়, সেই সব অঞ্চলে এড়ায় চলেন। কারণ ইমিগ্রেশন কিন্তু একদিন বা 2 দিনের প্রস্তুতিতে অপারেশন চালায় না, ওরা অনেক আগে থেকেই খোঁজ খবর নেয়। এরপরে কিন্তু একসঙ্গে শুধু ইমিগ্রেশন না, লোকাল পুলিশ থেকে শুরু করে যত ডিপার্টমেন্ট আছে সবাই কিন্তু যৌথভাবে অপারেশন চালায়। যেমন কোতারায়া আমাদের কাছে মিনি ঢাকা হিসেবে পরিচিত, মসজিদ ইন্ডিয়া, পাসার সিনি, এদিকে আসেন পাসার পুডু, সিঙ্গাপুর হোটেল অনেকে হয়তো চিনেন। এরপরে আসেন এই যে আমপাং, পান্নানিন্ডা, ওদিকে আছে বাতুকে, কিছু কিছু স্পট আছে এইসব অঞ্চলে বাংলাদেশের আনাগোনা বেশি হয়, ব্যবসা প্রতিষ্ঠানও বেশি, ধরপাকড়ও বেশি। রামপুরের বাইরে আপনি যদি জোহরে যান, জেবিসিসি সাবধান। তেলেঙ্গানোর যে শহরটা আছে, নদীর যে এরিয়াটা আছে পান্তাই বলে, সাবধান। কোতাবারু 2টা বাস স্ট্যান্ড, পুরান এবং নতুন, সাবধান। রাওয়াঙে সাবধান। ইপোতে বাস টার্মিনাল যেটা ভান্ডার বলে, সাবধান। কেলাং মেরুর যে স্ট্যান্ড আছে, বাস স্টেশন, ওইখানে বাংলাদেশ আখড়া, সাবধান। এইসব জায়গা থেকে নিজেদেরকে যতটুকু সাবধানে রাখা যায় রাখবেন। ডকুমেন্ট নাই, যাওয়ার প্রয়োজন নাই। ভিসা পাসপোর্ট আছে, ভাষা কম বোঝেন, বলবো একটা, উত্তর দেবেন আর একটা, সালা নিয়ে যাবে, দরকার নাই। টেম্পার্ড সালা করে সালা জানেন, তাহলে ভাই যাওয়ার দরকার নাই। সো সতর্কতা অবলম্বন করেন, ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে সতর্ক করার সুযোগ করে দেন। নতুন হলে পেজটা ফলো করে রাখেন, যখন যে আপডেট আসে সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।